وعلى آله وأصحابه وأهل بيته وأولياء طريقته وعلماء دين ملته أجمعين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? আয় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর শরণে, নইলে ঠেকে বা রোজে হাশরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের। না বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও নবী এতবার হলো না। মদিনা মদিনা আসে, বলেন মদিনা মদিনা আসে।
ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক ও মুমিনের না। কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিম کرام, আজকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দৌলতপুর জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল বিদআতু সাইয়্যাতু ওয়াল বিদআতু হাসানা, উত্তম বিদআত এবং খারাপ বিদআত, এই দুই বিষয়ে আলোচনা করা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাকে বলার, আপনাদেরকে শোনার পর বেদাত ভালো যেটা সেটাকে আঁকড়ে ধরা, আর বেদাত যেটা খারাপ সেটাকে বর্জন করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির প্রখ্যাত একজন ইসলামের আলেম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই বলেন, বিদআতের সাধারণ অর্থ হচ্ছে এমন সকল বিষয় যা পূর্ববর্তী নমুনা ব্যতীত করা হয়েছে। মানে বেদাত ওই সকল কাজকে বলা হয় যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, এমন কোন কাজকে নতুনভাবে আবির্ভূত করা হয়েছে, এটাকে বলা হয় বেদাত। এটা কি বলা হয়? কি বেদাত। এখন বেদাত যে বলা হয়, শরীয়তের ভাষায় বেদাত কাকে বলা হয়? শরীয়তের ভাষায় বেদাত বলা হয় ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না তা উদ্ভাবন করা, এটাকে বলা হয় বেদাত। নবীজির যুগে যেটা ছিল না এটা নতুন করে উদ্ভাবন করা, এটাকে বলা হয় কি? বেদাত। এখন বেদাত বললেই আমাদেরকে শুধু খারাপ এটা ধারণা করা যাবে না। কেন? কারণ বেদাতের মধ্যে ভালো আছে, খারাপও আছে। যেমন আমরা এখন সেলাই করা জামা কাপড় পরি, এটা একটা বেদাত। এটা কি বেদাত? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেলাই করা জামা কাপড় ছিল না। আমরা যেভাবে এখন টুপি পরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই টুপি ছিল না। আমরা এখন যেইভাবে ধরেন যে মসজিদের ভিতরে যে ফাঁকা লাগাই, এটা একটা বেদাত। এটা কি বেদাত? তবে এটা উত্তম বেদাত। এটা মুসল্লিদের ভালোর জন্য। এই যে মসজিদ সুন্দর করে টাইলস করছেন, বেদাত। মসজিদের ভিতরে সুন্দর এই যে কার্পেট বিছাইছেন, বেদাত। এবং সুন্দর সুন্দর সব কিছু করতেছেন, এই যে মাইক, বেদাত। তো কেন লাগাইছেন? যে মানুষ আজান শুনবে, এই জন্য লাগাইছেন। এই জন্য বেদাত দুই প্রকার, একটা বেদাতে সাইয়্যা খারাপ বেদাত, একটা বেদাতে হাসানা ভালো বেদাত। উপকারের সাথে যে বেদাত ইসলামের ভালো ভালো কাজগুলা হয়,
ওই বেদাত জায়েজ, তবে বেদাতে হাসানা এটাকে বলা হয়। আর যেই বেদাতের মাধ্যমে ইসলামের ক্ষতি সাধন হয়, ইসলামের বদনাম হয়, এই বেদাত না জায়েজ। এই বেদাত করলে গুনাহগার হবে। তো কিভাবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী হাদিসে মুবারাকার মাধ্যমে নবী আমার জানিয়ে দিচ্ছেন, ওয়ান আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন কিছু প্রবর্তন করবে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত অথবা তা বর্জনীয়। ইসলামের মধ্যে এমন কোন কাজকে সম্পাদন করা যে কাজ ইসলামের মধ্যে প্রচলিত না, এটা হলো বর্জনীয়, এটা ইসলাম জায়েজ মনে করে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর এই হাদিসের মর্মে ইমাম আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, ওয়ালাল ইমামুল কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই আল মানা মান আহদাসা ফিল ইসলামি রাআইয়া লাম ইয়াকুন লাম মিনাল কিতাবি ওয়াস সুন্নতি সানাদুন যাহিরুন আও খাফিয়ুন মালফুযুন আও মুস্তানবাতু ফাহুয়া মারদুদুন ওয়া ক্বালা আইদা। আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই বলেন, যেই ব্যক্তি ইসলামে এমন কোন নতুন মত সৃষ্টি করে যার ভিত্তি কোরআন সুন্নাহ প্রকাশ্য অথবা অপ্রকাশ্য অথবা গবেষণালব্ধ কোনোভাবেই থাকে না, এটা বর্জনীয়। মানে এমন কোন নতুন কাজকে নতুনভাবে তৈরি করা যেটার কোনো প্রমাণ কোরআনে নাই, যেটার কোনো প্রমাণ হাদিসে নাই, যেটার কোনো প্রমাণ গবেষণা করেও পাওয়া যায় না। আল্লাহর নবীজির হাদিস যাচাই করে কাজী ইমাম আয়াজ বলেন, এই বেদাতরা হলো প্রত্যাখ্যাত, যাতে কোনো সন্দেহ থাকার কথাও না, এটা গ্রহণ করা যাবে না। ইমাম কাজী আয়াজ আরো বলেন, মা লাইসা মিনহু ইশারাতুন ইলা আন্নাল ইহদাসা মা লা ইউনাজিউল কিতাবা ওয়া সুন্নাতা লাইসা বিমাজমুমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বলে, হাদিসে যা দ্বীনের অন্তর্ভুক্ত নহে ইঙ্গিত করে, কোরআন সুন্নাহর সাথে পরস্পর বিরোধ করে না, এমন নতুন প্রত্যাবর্তন অথবা প্রবর্তন করা নিন্দনীয় নয়। এমন কোন বেদাত যেটা কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হয় না, কোরআন সুন্নাহ এটাকে সাপোর্ট করে, এটা নিন্দনীয় নয়, এটা জায়েজ কাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কয়েকটা জায়েজের কথা বলে দেন। আল্লাহর নবী বলেন, আম্মা বাদু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আল্লাহর নবী বলেন, অতঃপর নিশ্চয় সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর সবচেয়ে নিকৃষ্ট হলো মন গড়াভাবে নতুন বিষয় সৃষ্টি করা। আর এরকম সব নতুন আবিষ্কার হলো পথভ্রষ্ট, যেটা মন গড়া তৈরি করা হয়। কোরআন সুন্নাহর কোনো প্রমাণ এটার বিষয়ে পাওয়া যায় না। এবার ইমাম ইবনে হাজার আসকালানি ওনার আহজাব কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, তিনি বলতেছেন, আইকুল্লি বেদাতিন সাইয়্যাতিন দলালা। তিনি বলতেছেন, সকল খারাপ বেদাত হলো পথভ্রষ্ট, খারাপ নতুন সৃষ্টি কাজ হলো পথভ্রষ্ট। তিনি বলেন, দলালাতান লিকাউলিহি আলাইহি সালাতু ওয়াস সালাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া ক্বালা। উনি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজি বলেন, যে ব্যক্তি ইসলামে উত্তম প্রথার উদ্ভাবন করবে তার জন্য যা রয়েছে প্রতিদান, যারা তার উপর আমল করবে তাদেরকে এটার প্রতিদান দেওয়া হবে। ইমাম নবী বলেন, প্রত্যেক বেদাত পথভ্রষ্ট, আম হোক অথবা খাস হোক, উত্তম বেদাত পথভ্রষ্ট নয়। নতুন কোনো কর্ম ইসলামের মধ্যে প্রত্যাবর্তন অথবা প্রবর্তন করা, চালু করা, এটা খারাপ কাজ নয়, এটা ভালো কাজ। নতুন কোনো ইসলামের জন্য জায়েজ। যেমন মনে করেন, মসজিদে মানুষ প্রবেশ করবে, রাস্তাটা এলোমেলো, সুন্দর করে তৈরি করে দেওয়া, মসজিদ সুন্দর হবে, মানুষ আকর্ষিত হইয়া মসজিদে আসবে, উত্তম বেদাত, নিন্দনীয় নয়, তবে জায়েজ। এটা বেদাতে
হাসানা। হাসানা মানে উত্তম, ভালো, জায়েজ। আর বেদাতে সাইয়া, বেদাতে সাইয়া মানে নিন্দনীয়, অপছন্দনীয়, খারাপ কাজ। ইসলামে এমন কোনো কাজ যেটা ইসলাম গ্রহণ করে না, কোরআন সুন্নাহর দলিল নাই, এক কথায় এটা করলে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, কোরআন হাদিসের পথে যেই কাজ থাকবে না, নতুন তৈরি করছেন, এটা কি হবে? পথভ্রষ্ট হবে। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবীজি জানানোর আগে নবীজির ওয়াকালা শাইখ ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম, হযরত ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম বলেন, ইম্মা ওয়াজিবাতুন কাতাআল্লুমি নাহবি লিফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কাতাদউইনি উসুলিল ফিকহি ওয়া ইম্মা মুহাম্মাদান কামাযহাবি জাবরিয়া ওয়া কাদারিয়া ওয়া মারাজিয়া ওয়া মুজাসসামাইয়া ওয়া ইম্মা মানদুবাহু কা ইহদাসিল রবতা ওয়া মাদারিসি ওয়া কুল্লু ইহসানি লাম ইয়াহাদ ফি সদরিল আউয়ালি। আল্লাহর নবীজির প্রখ্যাত একজন আলেমী দ্বীন হযরত ইয়াজউদ্দিন ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহি বলে, বেদাতের কয়েকটা সংজ্ঞা, বেদাতের কয়েকটা উদাহরণ মুসলমান জেনে নাও। বলে কেমন বেদাতের কথা বলবেন? তিনি বলেন, এক নাম্বার বেদাত, তবে এটা ওয়াজিব। বেদাত কিন্তু এটা করা কি, মানে এটা করা আবশ্যক। কি? উনি বলেন, যেমন এক নাম্বার আল্লাহ এবং তার রসুলের কালাম বুঝার জন্য নাহু শাস্ত্র শিক্ষা করা, উসুলে ফিকা সংকলন করা, এটা বেদাত, তবে এটা ওয়াজিব, অবশ্যই। যেমন কোরআন হাদিসে বিভিন্ন বিষয়ে ইশারা দিচ্ছেন, ডাইরেক্ট বলে নাই। তো এই ইশারা ইঙ্গিত বোঝার জন্য আমরা যারা কোরআন হাদিস পড়ি, আমাদেরকে দুইটা এলেম অর্জন করা লাগে। একটা এলেম হলো এলমে নাহু, একটা এলেম হলো এলমে ফিকা। আমি কয়দিন আগে এই এলমে ফিকাতে কামে শেষ করছি। এলমে ফিকা এগুলা শিখলে কোরআন হাদিসের নির্যাস, মানে এটার বিতর্গত কি কথা সেটা বলা যায়, বোঝা যায়, কোন আয়াত থেকে কোন মাসআলা সমাধান করা যায়। এটা শিক্ষা গ্রহণ করা ওয়াজিব, কিন্তু এই শিক্ষা গ্রহণ করা বেদাত। এই শিক্ষা গ্রহণ করা কি? এলমে নাহু, এলমে ফিকা, এটা শিক্ষা গ্রহণ করা বেদাত, তবে বেদাতে হাসানা, উত্তম বেদাত। কেন? এই এলেম শিখলে কোরআন হাদিসের মূল নির্যাস জানা যাবে, কোরআন হাদিসের মূল বিষয় বিতর্কত কি শিক্ষা আছে এটা জানা যাবে। এই জন্য এই বেদাত করা ওয়াজিব। এই বেদাত করা কি? আমরা অনেকে দেখবেন যে বলে যে মিলাদ কিয়াম করা বেদাত, কয় না? এটা বেদাতি কাজ। নামাজের আযানের আগে দুরূদ শরীফ পড়া, এটা বেদাত, এটা বেদাতি কাজ, বলে না? আসলে তো বেদাত। এটা কি? ইসলামের নতুন সৃষ্টি। তো নতুন সৃষ্টি এমন কাজ বেদাত, কিন্তু এটা ওয়াজিব, বেদাত কিন্তু জায়েজ, বেদাত কিন্তু নফল। কেমন নফল? আযানের আগে ভালো ভালো কাজ করা, তো দুরূদ শরীফ পড়া ভালো কাজ। এটারে বেদাত কইয়া আপনি পথভ্রষ্ট আর বাদ খারাপ বেদাত বলতে পারবেন না। বেদাত মানে বেদাতে হাসানা, এটা দিয়ে মুসলমানের লাভ হয়। আযানের আগে দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়, এজন্য আমরা আযানের আগে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ কই। মিলাদ কিয়াম করা মুস্তাহসান মনে করি, এরা তো বেদাত বইলা দেয়, করলে সওয়াব আছে, এটা উত্তম বেদাত। এটা কি বেদাত? উত্তম বেদাত। এই বেদাত করলে গুনাহ নাই, এই বেদাত করলে সওয়াব আছে। মারহাবা কয় না? এরপরে দেখেন, এই যে মিলাদ কিয়াম আমরা করি, আযানের আগে দুরূদ শরীফ পড়ি, এই বেদাত যারা চালু করে, বেদাত যদি গুনার কাম হয়, নতুন কোন তৈরি কাজ যদি গুনার কাম হয়, এর দেহাদেহি যদি অন্য কেউ করে, তাহলে এটা করলে যে গুনাহ হইব, এটা দেখে অন্য কেউ করলে তার যে গুনাহ হইব, যে এটার সৃষ্টি করছে বা যে এটার তৈরি করছে, তারা দেখে দেখে যারা যারা করবো তারার গুনাহ দিয়ে তারা মনে হয়। আবার সেম ভাবে কেউ নতুন একটা বেদাত চালু করলো, এটা সওয়াব হয়, ইসলামে উপকার হয়, নেক হয়। এই বেদাত যদি কেউ চালু করে, তারা দেখে যদি এলাকার সব মানুষ এই বেদাত করে, এই বেদাতে যদি ইসলামের উপকার হয়, সওয়াব হয়, এই তারা দেখে যারা যারা করবে তারা যে সওয়াব পাইব, যে এটার তৈরি করছে, হ্যাঁ এই সওয়াব পাইব। কিন্তু যারা এই সওয়াব করব, এরা আমলনামা থেকে একটু সওয়াব কম হয়। তাহলে যে বেদাত করলে সওয়াব হয়, আমরা এই বেদাত করতে রাজি। কথা কয় না? যে বেদাত করলে সওয়াব হয়, আমরা এই বেদাত করতে।
তাহলে ইসলামের ভিতরে উত্তম একটা বেদাত, তবে ওয়াজিব। এটা কি? কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফ শিখা, কোরআন হাদিস বোঝার জন্য এলমে ফিকহ শিখা, এটা বেদাত। কিন্তু এই বেদাতটা ওয়াজিব, এই বেদাত করাই লাগবে, না করলে কোরআন হাদিস ভালো করে বোঝা যাবে না। তাহলে এই সমস্ত জায়েজ বেদাত করা যায়, করলে গুনাহ। তাহলে এই জন্য কেউ যদি কোনো কাজে বেদাত করে উড়িয়ে দেয়, তার করবেন রাহেন, এটা কি বালা বেদাত না খারাপ বেদাত? আপনি তার বি বলবেন না, বেদাতে সাইয়ার বেদাতে হাসানা, এরা করবেন রাহেন। আপনি তো করলেন বেদাত, হুজুর এটা কি বালা বেদাত না খারাপ বেদাত? বাথরুম ফাঁকা করেনি, বাথরুম এটাও তো বেদাত। বাথরুমে ঝর্ণা লাগায়নি, এটাও তো বেদাত। বাথরুমে অনকালা কল লাগায়নি, এটাও তো বেদাত। কিন্তু এটা বেদাতে বালা, বেদাতে বালা, এটা জায়েজ বেদাত। এ বেদাত করলে গুণ হইব না, এ বেদাত করলে সওয়াব হইব। এ বেদাত করলে কি হইব? সওয়াব হইব। কিন্তু যে বেদাত করলে গুণ হইব, এ বেদাত কইরো না। আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিন নবীর ইসলামের আলেম শায়েখ ইজুদ্দিন ইবনে সালাম বলেন, আরেকটা বেদাত হলো হারাম বেদাত। কেমন হারাম? এটা হলো যেমন জাবারিয়া, কাদারিয়া, মারজিয়া, মুজাসসামিয়া ফিরকার উদ্ভাবন। ইসলামকে মানুষের কাছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে প্রকাশ করতে যাইয়া ইসলামকে সমালোচনার পাত্র করছে কয়েকটা গোত্র ছিল। এই গোত্রের ভিতরে একটা হলো জাবারিয়া, একটা হলো কাদারিয়া, একটা হলো মারজিয়া, একটা হলো মুজাসসামিয়া। এমন ফেরকা তৈরি করা এটা একটা বেদাত। তো বাংলাদেশে যারা বেদাত বেদাত করে চিল্লায়, বেশিরভাগ আমি খবর নিয়ে দেখছি সব দিয়ে আলে খবিস, আলে এরা আলে হাদিস দাবিদার। এরা শুধু বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত। গোমটা মৌলবি এক কথা, আমরা মাহফুজ নিয়ে বেশি জানি, এটা বেদাত। কিন্তু এরা যে বেদাত বেদাত কয়, এরা যে আলে হাদিস দাবি করে, এর নামটা একটা বেদাত। এদের নামটা কি? এদের নামটা একটা বেদাতি নাম। তো আল্লাহ নবীজি এমন কয়েকটা গোত্রের নাম বলছে যারা ইসলামের পরবর্তী যুগে আসছে, জাবারিয়া, কাদারিয়া, মারজিয়া, মাজাসিয়া। এরা নতুন নতুন নাম দিয়া ইসলামের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। নবী তো এটা হারাম বেদাত, এদেরকে যারা মানবো এরও হারাম কাম করবো। তো বর্তমানে যারা তারাবির নামাজ 8 রাকাত করে 20 রাকাত করে বেদাত কয়, এরা তো নতুন দল। তার মানে বোঝা যায় আমরা যারা 8 রাকাতের না 20 রাকাত তারাবি পড়ি, আমরা ঠিক আছি। যারা নতুন করে এটারে 8 রাকাত বানাইতে চায়, এরা সবচাইতে বড় বেদাতি। কথা কয় না, এরা সবচাইতে বড় বেদাতি। আমরা তারাবি পড়ি 20 রাকাত, তুমি ফতোয়া দাও 8 রাকাত, বলে এটা হাদিসে আছে, 100 বার হাদিসে আছে। কিন্তু নবীর সাহাবী এই তারাবির নামাজ 20 রাকাত প্রচলন করে চালু করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে চালু করে দিয়ে গেছে জান তুইব না? আমি আপনার বেদাতি কইলে আপনি দলিল দিবেন কই থেকে? আপনারা দেখবেন বুখারী শরীফের থেকে হাদিস দেয়া হয়, এই খোদার কাটারে বুখারী শরীফ খুলে দিলে এফর্ট পাচ্ছেন। কথা বোঝেন নাই মনে হয়। হ্যাঁ, আপনারা দলিল দিব বুখারী শরীফ থেকে, তবে সহি হাদিস এই যে দেখেন হাদিস শরীফ, কিন্তু মূল বুখারী শরীফ খুলে দিলে এটা হঠাৎ না, দাঁত ভেঙে দেবো। যদি আরো জিজ্ঞেস করা হয় বুখারী শরীফের নামটা পুরোটা করছে, দাঁত ভেঙে দেবো। বুখারী শরীফটা কেডা লাগছে, একটু নামটা পুরোটা করছে, দাঁত ভেঙে দেবো। তাহলে যে বুখারী শরীফ সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, এ যদি আমার বুখারীর থেকে দলিল দেয় আমি মানলাম। কথা বলি আমি মানলাম, দলিল আছে 8 রাকাতের ব্যাপারে, কিন্তু 8 রাকাতের ব্যাপারে দলিল থাকলেও 20 রাকাতের তারাবিরও দলিল আছে। মার হাবা কয় না, আরো জোরে কন না মার হাবা। তো যেমন কি শোনেন, তারাবির নামাজটা যেটা আসছে একটু বইলেই ফেলি। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর হযরতে আব্দুর রহমান ইবনে আব্দ আল কারি রহমতুল্লাহ আলাই বলেন, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের 2য় খণ্ড 137 নম্বর পৃষ্ঠার 1893 নম্বর হাদিসের একটা অংশ।
তিনি বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আবদ আল কারি রহমতুল্লাহ আলাইহি, আমি রমজানের এক রাতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে যাইয়া দেখি লোকেরা এলোমেলো ভাবে জামাতে বিভক্ত। মসজিদ কয়টা? একটা। এক মসজিদে জামাত হইতেছে অনেকগুলা। কেউ মসজিদের ডাইন দিক দিয়ে একটা জামাত করে, কেউ বাম দিক দিয়ে একটা জামাত করে, কেউ বারান্দাতে একটা জামাত করে, কেউ সাদে একটা জামাত করে। এটা বোঝাইতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আবদ আল কারি বলেন, আমি ওমর ইবনে খাত্তাব, কে ইসলামের দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় খলিফা, হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে মসজিদে নববীতে যায় দেখি এলোমেলো ভাবে লোকেরা জামাতে বিভক্ত। কেউ আবার একা একা নামাজ আদায় করতেছে, আবার কোনো ব্যক্তি নামাজ আদায় করতেছে, অতঃপর একদল তাকে একতেদা করতেছে, মানে একজন নামাজ পড়তেছে আরেক দল তার একতেদা করতেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আরা লাউ জামাতু হাউলাই আলা করিই ওয়াহিদিন লাকানা আমসালা সুম্মা আযামা ফাজামাউহুম আলা উবাই ইবনে কাবিন সুম্মা খরাজতু মাআহু লাইলাতান উখরা ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাওয়াতি কারিহিম ক্বালা উমরু নি'মাল বিদআতু হাযিহি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? যখন দেখলেন কেউ জামাতে পড়ে, কেউ আলাদা পড়ে, আবার একজন নামাজ পড়ে তারে কেউ কেউ অনুসরণ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছন দিক দিয়ে যাইয়া সকলরে একত্রিত করে ফেলছেন। বারান্দার তারারোটাকে আনছেন, এ সাইডের তারারোটাকে আনলেন, ওইদিকে তারারোটাকে আনলেন, একত্রিত করে দিয়া পরের রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আব্দুর রহমান ইবনে আবদ আল কারি আবার বাইর হইছেন। আইসা দেখেন লোকেরা তাদের ইমামের সাথে একত্রে নামাজ পড়ে। আগে যেমনি এলোমেলো ভাবে নামাজ পড়তো, এখন আর এলোমেলো ভাবে পড়ে না, একত্রে নামাজ আদায় করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা উমারু নি'মাল বিদআতু হাযিহি, কতই না সুন্দর বেদাত, নতুন একটা ব্যবস্থা। হযরত ওমর কয়, এই ব্যবস্থাটা নতুন করে হইছে, তবে এই ব্যবস্থাটা কত সুন্দর লাগতেছে। মারহাবা। কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন একদল এক সাইডে 8 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 12 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 20 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 4 রাকাত পড়ে, একদল আরেক সাইডে 7 রাকাত পড়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা কি হয় নাই? পছন্দ নাই। সব দিকে ডাক দিছে, ডাক দিয়ে একসাথে কইরা 20 রাকাতের হুকুম দিয়ে দিছে। আস্তে কইছে, যদি 8 রাকাত ছড়ে হরতইব জামাতের সামনে দিয়ে দাঁড়ায়, 8 রাকাত ছড়ে 3-2 নেতার মুসলিম টপকে টপকে জায়গা জানি আমরা নাই, আমরা এখানে কিন্তু নাই। না আমাদের এখানে কি আছে নাকি 8 টাকা ছড়ে ভাগে? না, এখানে নাই। এখানে 8 টাকা ছড়ে ভাগ্য যায় এমন কেউ নেই, আমি পাইও নাই। আমি তো মোটামুটি গত আগের 2 বছর আমি পাইছি না। ভৈরা ভাগ্য গেলে তো যাক মোটামুটি বুঝতাম। এ মসজিদে নাই আর কি, এইটাই তো কইছি আমি। তা আমি তো আমরার কথা মানি, তা আমরার গোত্ররে বুঝাইছি। এই মসজিদে এটা নাই, থাকতো না। আর বুঝবো স্বামী জেনে আছে এটা আমি এমনি সেটা দাও মানুষ। আমি জানি যে সঙ্গে বাবা ইব্রাহিম ভাই, তখন একবার শুধু আমিন কয়ে লইয়া পড়ছে। আমি সালাম ফিরে কইছি, এনে যে জোরে আমিন কইলে এনে নামাজ পড়েন যে ঠিক আছে, কিন্তু এই মসজিদে জোরে আমিন কইলে এনে কেউ কয় না। দুনিয়ার ফিরে ফিরে আউল পুরো এলাকার মানুষ এক লগ হয়ে গেছে গা ফিটনের লেগে। আমার কাছে সিস্টেম আছে, আমি যদি বিচারে ঠগ্যও যাবো, আমি সিস্টেম ঘুরে দিতে পারি। কথা কি বুঝতে পারছে? আপনি ইসলামের এমন কোন কাজ করবেন যেটা সমাজে নতুন করে করলে ফিরে লেগে দেবো গা। দৌলতপুরে এনে যদি কেউ দাঁড়াইয়া আপনার এলাকার মসজিদের কোনো মানুষের জানাজার পরে কয় যে দোয়া করার লাগতো না, এটা বেতন এলাকার মানুষে কথা ফিরে দিত না, জীবনও মানতো না। তেমন আর কি, আমরা 20 টাকার তারাবি পড়ি। আমি অনেকবার উদাহরণ দিছি, আমরা কয় রাকাত পড়ি? 20 টাকা। ইসলামে এমন কোন কাজ যেটা করলে সওয়াব হবে, এই কাজ বর্জন করার দরকার নাই, এই কাজ কর্ম বেশি করে। মারহাবা কয় না? আল্লাহ নবী তো আরো হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে বোঝাই দিচ্ছেন যে তোমরা এমন কোন কাজ করো, যেমন
হযরত সালমান ফার্সি ইসলামের এমন একজন সাহাবী 200 বছরের উপরে হায়াত পাইছে। সুবহানাল্লাহ কয় না? কত বছর? 200 বছরের উপর হায়াত পাইছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘি, পনির, বন্য গাদার সম্পর্কে নবীজির কাছে জিজ্ঞেস। নবীজির কাছে হযরত সালমান ফার্সি জিজ্ঞেস করছেন কি? ঘি, পনির এবং বন্য গাদা। নবীজির কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এই হালালটা যা আল্লাহর কিতাবে আছে আর হারাম এটাও তো আল্লাহর কিতাবে আছে, কোরআনে আছে। তো যেসব বিষয়ে নবীজি নীরব ছিলেন, তো নবীজিকে যখন জিজ্ঞেস করা হইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পনির, ঘি সম্পর্কে বলেন, তো নবীজি চুপ করে রইলেন। তো এমন টাইমে তিনি বলেন, যেটা হালাল এটার ব্যাপারে কোরআনে আছে, যেটা হারাম এটার ব্যাপারেও কোরআনে আছে। তো নবীজি যেসব বিষয়ে নীরব থাকছেন তা তিনি ক্ষমা করছেন, ওই ব্যাপারে কোনো জবাবদিহি করবেন না, ওই ব্যাপারে কি করবেন না। এই হাদিসটার ব্যাখ্যা করছেন হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কাজ করা তা জায়েজের দলিল, আর না করা তা জায়েজের দলিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝাই দিয়েছেন যে উনি যে আমাকে পনির সম্পর্কে বলছে, উনি যে আমাকে ঘি সম্পর্কে বলছে, বন্য গাদা সম্পর্কে বলছে, নবীজি এর সময় চুপ করেছিলেন। মানে এটা জায়েজও বলে নাই, না জায়েজও। ঘি কেমনে হয়? আগে দুধ জাল দিতে দিতে ছানা, ছানার পরে ঘি। এখন এই ছানাটার অংশটা থেকে যেটা তৈরি হয় ছানাটা, এটারে কিন্তু পনির বলে। এটারে কি বলে? পনির বলে। কারণ পনিরটারে, ছানাটারে বেশি চাইপা যে অংশটা বের হয় এটা পনির, এটা তো খাওয়া যায়। কিন্তু পনিরটা যখন তৈরি হয় তখন কিন্তু দুধ ফেটে যায়। দুধ কি হয়? পচা পানি ফালাইয়া পচা পানির থেকে যেটা তোলেন এটারে কি কয়? পনির। ছানাটারে কি কয়? পনির। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুপার ছিল। এরপরে এই পচাটা দিয়ে পানিটা আবার জাল দিয়ে তখন ঘিটা তৈরি করে। ঘি যে তেলটা বাইরে এটারে কি করে? ঘি। নবী এর ব্যাপারে চুপ, কিছু বলেন নাই, চুপ করে রইলেন। কারণ এই ঘি মানুষের উপকারে লাগে। কথা বলেন, কি করে? উপকারে লাগে। পনির আবার খাইলে শরীরে শক্তি বাড়ে। আবার এইটার পাশাপাশি গাদা, বন্য গাদা, এমনি স্বাভাবিক একটা গাদা, বনের যে গাদা, বনের গাদারে যদি কেউ পুষ মানে কাজ করাইতে পারে, ফিডের উপরে মালসামান তুইলা দিয়ে এটারে সহ্য করাইতে পারে, এটাও তো জায়েজ কাজ। কিন্তু এটা বেদা। এটা কি? বেদা। পনির খাওয়ান বেদা, ঘি কি বেদা। তার মানে এটা দিয়া মানুষের উপকার হয়। কি হয়? উপকার হয়, এমন বেদাত জায়েজ। ইসলামের মানুষের ভালো উপকার হয়, এই বেদাত কি? ইসলামের ক্ষতি হয় এমন বেদাত না জায়েজ। আমরা যারা মিলাদ ক্যাম্প করি এটারে যারা বেদাত কয়, তাহলে উত্তর হইব কি? যে কইব বেদাত, হুজুর এই বেদাতটা কি ভালো বেদাত না খারাপ বেদাত? তখন মোল্লা ধরা, তখন মোল্লা কি ধরা। তখন এই প্রশ্ন আপনি করবেন, ভালো বেদাত না খারাপ বেদাত? হে আপনার দলিল দিব, কুল্লু বেদাতিন দলালা, সব বেদাতিরা গুমরাহি, ও দলালাতিন ফিন্নার, যারা গুমরাহি তারা পথভ্রষ্ট। হুজুরের লগে লগে টক করে প্রশ্ন করবেন, হুজুর আমাদের সিলাই করা পাঞ্জাবিটা বসছেন, হুজুরে পাঞ্জাবিটাতে সিলাই করেন, এটাও তো বেদাত। তাহলে নাম নো গুমরাহি, আপনিও জাহান্নামী। একবার মুখ বন্ধ হয়ে দেব। এটা হলো ইসলামের চিকন বুদ্ধি। এটা কি? ইসলামের চিকন বুদ্ধি। এই জন্য সব বেদাতরে আপনি গুমরাহি বলতে পারবেন না। বেদাতের দুইটা কি আছে? ফকার আছে না? কি আছে? একটা ভালো বেদাত, একটা খারাপ বেদাত। খারাপ বেদাত করা জায়েজ, আর ভালো বেদাত করা না। কি হয়? আল্লাহ বোঝাতে। এরপর আমার মনে হয় না আজকে যতটুকু বেদাত সম্পর্কে কথা বলছি আপনারা আর বোঝার লাগতো, কিন্তু আমার বুঝাই এটা হচ্ছে মনে খালি আমলও করে না, এটা মনেও রাখে না। আমি তো কত বিষয় ওয়াজ করছি, আমার নিজের মনে থাকে, আপনার থাকবো করতে। আপনি এটাকে একটু ওই কাজে কর্মে প্রয়োগ করার চেষ্টা করেন।
আমরা প্রয়োগ করি না বিদায় কি ফিডারাতে খামু কবরে গেলে। আল্লাহ আমরা বোঝার তৌফিক। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।